সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা কিন্তু অনেকেই কালকে দেখছি যে ঢাকা উত্তরের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর যে বিমান বিধ্বস্ত হয়েছে, সেই হৃদয় বিদারক দৃশ্যটি কিন্তু আমরা ফেসবুক, ইউটিউবে, নিউজে কিন্তু দেখতে পাচ্ছি। বাস্তবিক অর্থে সেটা কিন্তু অনেকের চোখ দিয়ে কিন্তু পানি ঝরিয়েছে, কিন্তু আমরা চাইলেই কিন্তু এটা এড়িয়ে যেতে পারতাম। কীভাবে পারতাম? আমরা 1975 সালের যে পুরাতন জেট বিমান আছে সেটা দিয়ে আমরা আমাদের পাইলটগুলোকে প্রশিক্ষণ না দিতে পারতাম। সেটা কিন্তু অলরেডি অনেক দিন আগেই এক্সপায়ার হয়ে গেছে। তারপরেও আমরা কি করতাম? আমরা পুরানো জং পড়া, মরচে ধরা, এক্সপায়ার হয়ে যাওয়া সেগুলো দিয়ে কিন্তু আমরা আমাদের এই পাইলটদের, নব্য পাইলটদের আমরা প্রশিক্ষণ দিতাম। আমরা যদি নব্য পাইলটের সঙ্গে আরেকটি দক্ষ পাইলটকে সঙ্গে রাখতাম, তাহলেও হয়তোবা এই দুর্ঘটনা এড়ানো যেত, এতগুলো প্রাণ ঝরত না। কালকের এই ঘটনা অনেকেরই কিন্তু চোখ দিয়ে অঝরে পানি ঝরিয়েছে, খালি হয়েছে অনেক মায়ের কোল, কান্নায় ভেসে গেছে অনেক মায়ের চোখ বুক। সমেত দর্শক মণ্ডলী, দেশকে এগিয়ে নিয়ে যেতে, দেশকে এগিয়ে তুলতে, বিশ্বের মাঝে প্রতিস্থাপন করতে আমাদের প্রয়োজন দক্ষ মনোবল, দক্ষ সেনাবল, দক্ষ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তাই আমি সরকারের উদ্দেশ্যে মেসেজটা দিতে চাই যে সর্বপ্রথম আমাদের দেশ যদি উন্নয়ন করতে চান, প্রথম তো মানুষের নিরাপত্তাকে গুরুত্ব দিবেন, এরপরে আমাদের যে সাময়িক খাত আছে সেই সাময়িক খাতে একটু দৃষ্টি রাখবেন। অন্যান্য দেশ থেকে আমরা কিন্তু প্রায় 20 বছর পিছিয়ে। কেন পিছিয়ে? আমরা সাময়িক দিক থেকে আমরা কিন্তু দুর্বল। সেজন্য বর্তমানে যারা সরকার প্রধানে আছেন তারা অবশ্যই নতুন কিছু করে দেখানোর চেষ্টা করবেন আশা করি। সেনা খাত, বিমান খাত, প্রতিটা খাতে, আমাদের সাময়িক খাতগুলোতে আপনারা দক্ষ সেনাবল নিয়োগ করুন, দক্ষ নতুন অস্ত্র আনুন, নতুন বিমান নিয়ে আসুন। তাহলে কিন্তু আমাদের এই 2025-এর এই কালো জুলাই আর আমাদের দেখতে হবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকে যারা নিহত হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ হাফেজ।